বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে আরও বেশি সরকারি উদ্যোগ এবং বেসরকারি অর্থায়ন প্রয়োজন। বর্তমানে দেশে প্রায় 40 লাখ প্ল্যান্ট স্থাপনের সুযোগ রয়েছে, কিন্তু মাত্র 2.5% সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে। এখন দেশে প্রায় 1 লাখ বায়োগ্যাস প্ল্যান্ট চালু আছে, যেখানে নেপালের মতো ছোট দেশেও এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ। 1972 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বপ্রথম প্ল্যান্টটি চালু হয়। এই ধরনের একটি প্ল্যান্টের প্রধান উপকরণ হচ্ছে গবাদি পশুর গোবর, হাঁস মুরগির খামারের বর্জ্য, রান্নাঘরের জৈব পদার্থ। বাংলাদেশে এখন নিবন্ধিত খামারের সংখ্যা প্রায় 82,253টি গবাদি পশু সংক্রান্ত। এছাড়াও 87,813টি হাঁস মুরগির খামার রয়েছে। প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য উৎপাদিত হয়, যা বায়োগ্যাসে রূপান্তর যোগ্য। এছাড়াও বায়োগ্যাস থেকে জৈব সার উৎপাদন সম্ভব, যা কৃষিতে রাসায়নিক সার নির্ভরতা কমাতে সহায়ক। এই ধরনের উদ্যোগ কার্বনের নিঃসরণ কমায়, রান্নার গ্যাস, বিদ্যুৎ উৎপাদন এবং জৈব সার সবকিছুই স্থানীয়ভাবে পাওয়া যায়। গ্রামে জ্বালানি সংকট কমায়, নারীদের রান্নায় সুবিধা সৃষ্টি করে। এছাড়াও খামার এবং গৃহস্থালী বর্জ্য কার্যকরভাবে ব্যবহার করা হয়। সাধারণত 2 থেকে 4 ঘনমিটারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে খরচ হয় আনুমানিক 40 থেকে 70 হাজার টাকা। এতে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া যায়। 2 থেকে 3টি গরুর গোবর বা সমপরিমাণ জৈব বর্জ্য দিয়েই এই কাজটুকু করা যায়। এবার আসুন একটি খামার ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্টের ধারণা। খামারের আয়তন ভেদে একটি বায়োগ্যাস প্ল্যান্টের আয়তন হতে পারে 10 থেকে 50 ঘনমিটার বা তার চেয়েও বেশি, এবং এটি নির্মাণে খরচ হতে পারে প্রায় 2 থেকে 10 লাখ টাকা। এভাবে যে গ্যাস উৎপাদন করা যায় তা দিয়ে রান্নার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও সম্ভব। একটি বায়োগ্যাস প্ল্যান্ট ইনস্টলেশনের ধাপগুলো হচ্ছে: প্রথমে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই, এরপর ডিজাইন, এরপর কনস্ট্রাকশন, এরপর কানেকশন, এরপর চালু করা এবং তারপর রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। সম্ভাব্যতা যাচাই: কতটুকু বর্জ্য পাওয়া যাবে এবং গ্যাসের চাহিদা কত তা প্রথমেই নির্ধারণ করে নিতে হবে। এরপর ডিজাইন: প্ল্যান্টের আকার, গ্যাস পাইপলাইন এবং স্লারি আউটলেট ইত্যাদির পজিশন নির্ধারণ করতে হবে। এরপর কনস্ট্রাকশন ফেজে যেতে হবে। কংক্রিট বা ইট দিয়ে গ্যাসের ট্যাঙ্ক তৈরি করা যেতে পারে। এরপর সংযোগ দিতে হবে। রান্নাঘরে পাইপলাইন বসাতে হবে। প্রয়োজনে জেনারেটরের সাথে সংযোগ দিতে হবে। চালু: গোবর বা বর্জ্য দিয়ে প্ল্যান্ট চালু করা যেতে পারে। রক্ষণাবেক্ষণ: নিয়মিত বর্জ্য ফেলা, স্লারি বের করা এবং গ্যাস লিকেজ পরীক্ষা করতে হবে। একটি বাসাবাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা সম্ভব হলে মাসে প্রায় 1500 থেকে 2000 টাকা সাশ্রয় করা সম্ভব। অন্যদিকে একটি খামার ভিত্তিক প্ল্যান্ট নির্মাণ করা হলে মাসে প্রায় 15 থেকে 50 হাজার টাকা সাশ্রয় করা সম্ভব। এছাড়াও খামার ভিত্তিক প্ল্যান্টে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করা এবং জৈব সার বিক্রি করে উপার্জন করা সম্ভব। অর্থাৎ একটি বাসা বাড়িতে 40 থেকে 70 হাজার টাকা ব্যয়ে প্ল্যান্ট নির্মাণ করে এর রিটার্ন আসতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে। অন্যদিকে একটি খামার ভিত্তিক প্ল্যান্ট স্থাপন করে 2 থেকে 10 লাখ টাকা ব্যয় করে প্ল্যান্ট নির্মাণের পর পরবর্তী 3 থেকে 5 বছরে এর রিটার্ন পাওয়া যাবে। প্রিয় দর্শক, সম্প্রতি ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোতে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়। এই সব ভূমিকম্পে বেশ কিছু বহুতল ভবনে ফাটল সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু ভবন হেলে পড়েছে। বিশেষ করে যে সমস্ত ভবন বিল্ডিং কোড এরিয়ে নির্মাণ করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে, সেই সমস্ত ভবনই ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে থাকে। তাই নিরাপদ বসবাসের জন্য কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।